আমার, এই জগতে ধন আমার, জন আমার। একদিনও ভাবলাম না এই জগতে তো সবই আমার বাবা, আমি কার? ভাবলাম না কে আমার। তাই বলে কি অনুশোচনা হবে না? হবে। একদিন আগে আর একদিন পরে মা, যেদিন আমার ইন্দ্রিয়গুলো আর আমার কথা শুনবে না, নয়নে আমি দর্শন করব না, শ্রবণে শুনতে পারবো না, বদনে কৃষ্ণ নাম বলতে পারবো না, চরণে হেঁটে হেঁটে বৈষ্ণবের বাজারে যেতে পারবো না, যেদিন দুটি হস্ত দ্বারা আমার গোবিন্দ চরণে দুটো পুষ্প আমি দিতে পারবো না, অনুশোচনা হবে কি করলাম। কিন্তু বাবা, এই জগতে যেন গৌরকে ভালোবাসে বাবা, ওই মায়ার সংসার তাদের আর ভালো লাগে না। তারা সদাই বলে, গৌর কোথায় গেলে? আমি তোমায় পাবো। কারণ জগৎটা আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, সবারই একজন একজন আপন মানুষ আছে, কিন্তু আজ আমি ভেবে দেখলাম দয়াময়, তুমি ছাড়া আমার আর আপন কেউ না এই জগতে। হরি বল, হরি বল। কত রাজা ছিল আমার গৌরকে ভালোবেসে, ওই রাজা রাজত্ব ছেড়ে দিল। কত জমিদারিত্ব ছিল, জমিদারগণ গৌর রূপে নয়ন দিয়ে তাকে ভালোবেসে জমিদারিত্ব ছেড়ে দিল, কাঙাল হয়ে গেল। বাবা, তার প্রমাণ হলো একজন রাজা। ওই রাজার নাম ছিল রাজা হরিশ্চন্দ্র। ওই রাজার কাছে যে যা চায় সে তাই পায়। হরিশ্চন্দ্র ভাবলো যে আমার চাইতে বড় দানবীর রাজা এই জগতে আর নেই। একটু অভিমান অহংকার হলো, অহংকার তো কোনোদিন আমার ভগবান সইতে পারে না। ঋষি বিশ্বমিত্র এসে ওই রাজার কাছে একদিন দান চাইল। রাজা, শুনলাম তোমার কাছে যে যা চায় সে তাই পায়, আমি কিছু চাইবো, আমাকে দেবে, বলো কি চাই? বলে, আগে আমার মাথায় হাত রেখে বলো, আমি যা চাইবো তাই দেবে? আরে দেব তো, বল কি চাই? বলে, রাজা মশাই, তোমার এই রাজত্বটা আমার প্রয়োজনে, রাজত্বটা দিয়ে দাও, দান করো আমায়। দান করে দিল। বাবা, কাউকে কিছু দান করলে দক্ষিণা দিতে হয়। বলে, আমাকে রাজত্ব দিলে, দান করলে দক্ষিণা দেবে না? রাজকোষ থেকে দুটো কড়ি এনে ঋষি বিশ্বমিত্রাকে দক্ষিণা দিল। ঋষি বিশ্বমিত্রা কইতে লাগলো, ওই কড়িতে আমার দক্ষিণা হবে না। কেন? যখন এই রাজত্ব আমায় দান করেছ, তখন থেকে ওই রাজকোষ আমার হয়ে গেছে। তাহলে আমার কড়ি দিয়ে আমাকে তুমি দক্ষিণা দেবে, হবে না। তাহলে আমি দক্ষিণা যদি না দিতে পারি, আমার অধর্ম হবে। আর যারা প্রকৃত ধর্মপরায়ণ মানুষ, ভক্ত, বাবা, নিজে মরে যাবে, অধর্ম করবে না।
নিজের স্ত্রী আর নিজের পুত্রকে নিয়ে ভিখারির বেশ ধরে নগরে নগরে ঘুরে বেড়াচ্ছে। তোমরা কেউ আছো আমায় কিনে নেবে, দুটো করি দাও, আমি তোমাদের চরণের দাস হব। কেউ কিনলো না আমার। ভাবলো হাই রে, মানুষের চরণে দাস হতে পারলাম না, আমি আমার গোবিন্দ চরণের দাস কে করে হব রে। মানুষের চরণে দাস হতে পারলাম না, আমি কৃষ্ণ চরণে দাস কি করে হব। কাঁদতে কাঁদতে স্ত্রী পুত্রকে নিয়ে হাঁটছে, একজন এসে দুটো কড়ি দিয়ে স্ত্রী আর পুত্রকে কিনে নিয়ে গেল। ওই রাজা হরিশ্চন্দ্রকে কেউ কিনল না। কাঁদতে কাঁদতে দুটো কড়ি নিয়ে ঋষি বিশ্বমিত্রাকে দক্ষিণা দিল। দক্ষিণা দিয়ে কাঁদতে কাঁদতে যেদিকে দু চোখ চলে যায় সেদিকে চলে যাচ্ছে। যেতে যেতে সামনে পড়েছে একটা নদী। মা, নদী পার হতে হবে। দেখতে পেল ওই নদীতে একটা নৌকা বাঁধা, আর ওই নৌকার উপর একটা মাঝি বসে আছে। মাঝিটার নাম কি জানো? মাধব। কোন মাধব জানো? ভাব নদীর খেয়া ঘাটে যেই মাধব ভাব নদী পার করতে বসে আছে, ওই মাধব। মাধব রে, আমায় একটু পার করে দে। মাধব কইতে লাগলো, করি দাও, আমি করি ছাড়া কাউকে পার করি না। বলে আমার যে কোনো করি নাই রে। বলে তুই না একদিন রাজা ছিলি, করি নাই কেন? বলে ভাব নদীর ঘাটে ধন সম্পদ টাকা পয়সা কারো সম্বল হয় না, সম্বল হয় এই কৃষ্ণ নাম। সম্বল হয় এমন ভক্ত সঙ্গ, সম্বল হয় এমন মধুর সাধু সঙ্গ। আমি কোনোদিন ভক্ত সঙ্গ করি নাই, আমি কোনোদিনও কৃষ্ণ নাম করি নাই, তাই আমার কোনো সম্বল নাই রে মাধব। আমি তোর পায়ে পড়ি, আমায় পার করে দে। মাধব বলে আমি করি ছাড়া কাউকে পার করি না। মাধব রে, তোর কাছে কিচ্ছুটি চাই না, আমার একটা কথা শোন। কেঁদে কেঁদে মাধবকে ডাকছে আর বলছে, ওকে মাধব রে, তোরা করে হরি বল, হরি বল। তোমার মস্তকে কেশ, চাচর চিকর কেশ, আর তার মস্তক মুন্ডিত করা। তোমার গলায় আছে গজমতি হার, আর ওই মানুষটির গলায় আছে মাত্র একটা তুলসী কাষ্ঠের মালা।
তোমার হাতে শোভে মোহন মুরলী, আর ওই মানুষটির হাতে একটা ভিক্ষার ঝুলি। অঙ্গে নামা বলি স্কন্দে ভিক্ষার ঝুলি, ভিক্ষার ঝুলি লয়ে সে শুধু নবদ্বীপের পথে পথে হরিনাম করে রাধে দয়া করো বলে কাঁদে। বলে রাধে গো, ওই মানুষটি যে আর কেউ নয় গো, আগত কলি যুগে তোমার প্রেম ঋণ শোধ করতে আর আমার এই অধম পতিত জীবকে উদ্ধারিতে আমি যাব সচি মায়ের ঘরে, আমি যাব নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঘরে। সেদিন আমার হাল ছেড়ে বেহাল হবে, সেদিন আমি একবার রাধা বলে কাঁদবো, একবার আমি কৃষ্ণ বলে কাঁদবো। সেদিন আমি হরি নাম দিয়ে এই জগৎ জীবকে কাঁদাইব। রাধে গো, সেদিন হবে আমার হাল ছেড়ে বেহাল দশা। সেদিন আমি কি করব জানো, নবদ্বীপের মাটিতে গিয়ে সেদিন আমি নিজে কাঁদবো, জগৎ কাঁদাইব। রাধে গো, সেদিন আমি নিজে কাঁদবো, এ জগৎ কাঁদাইব। রাধে গো, সেদিন আমি নিজে কাঁদবো, এই জগৎ কাঁদাইব। আমি ধুলাই গড়া, রাধে গো ধুলাই গড়া, গড়া গড়ি দিয়ে আমি নিজে কাঁদবো, এ জগতে কাঁদাইব। রে ধুলাই ধুলাই গড়া, ওরে গড়ি দিয়ে সেদিন আমি নিজে কাঁদবো, এই জগৎ কাঁদাবো। সেদিন আমি অঙ্গে নেব নামা বলি, সেদিন আমার অঙ্গে নেব, অঙ্গে নেব নামা বলি। সেদিন আমি অঙ্গে নেব, ওরে নামা বলি। আমি স্কন্ধে নেব একটা ভিক্ষার ঝুলি, সেদিন আমি অঙ্গে নেব নামা বলি। আমার স্কন্ধে নেব, স্কন্ধে নেব
স্কন্ধে নেব নামা বলি আমার অঙ্গে নেব ওরে নামা বলি আমি কাঁধে নেব কাঁধে নেব ভিখার ঝুলি আমি সেদিন অঙ্গে নেব ওরে নামা বলি সেই গৌরামা আজ নবদ্বীপের ধুলায় পড়ে ধাবলি শ্যামলি বলে কৃষ্ণ নাম দেবী বলে ডাকলে, কিন্তু এই যে আমার পাষাণ হৃদয় কোনদিন কৃষ্ণ নামে গলল না রে, হরি নামে আমার নয়নে অশ্রু ঝরল না রে। আমি যে কত জন্মের অপরাধী, আমি একদিন গৌর বলে কোনদিন কাঁদলা, একদিন কাঁদলাম না রে, একদিন গৌর বলে গৌর বলে কাঁদলা, কাঁদলাম না রে আমি একদিন গৌর বলে আমি কাঁদলে না রে, দুটি নয়ন জলে নয়ন জলে বুকে ভাসায়, একদিন গৌর বলে প্রাণী গৌর বলে কাঁদলাম না রে, ওরে নয়ন জলে নয়ন জলে ওরে বুকে ভাসাইয়ে আমি একদিন গৌর বলে আমি কাঁদলে বিনা রে, গৌর তোমার হলাম বলে একদিন গৌর বলে কাঁদলাম না রে, গৌর তোমার প্রাণ গৌর তোমার হলাম বলে তোমার হলাম বলে দুটি নয়ন জলে গৌর বলে কাঁদলে না, আমি কাঁদলাম না রে,
প্রাণ গৌর হ্যাঁ, তোমায় দেবার মতো আমাদের তো আর কিছু না। আহা আমার কি আছে, আমি তোমায় কি বা দেব? দুই ফোঁটা নয়নের জল তুলসী পত্র তোমায় দিলাম, তাজ বলে গ্রহণ কর বলতে পারলাম না। শুধু আমার 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 করে সারা জীবন ভাবলাম জগতে বাড়ি আমার, এই জগতে গাড়ি আমার, ভাবলাম টাকা আমার, পয়সা আমার, এই জগতে ধন আমার, জন আমার। একদিনও ভাবলাম না এই জগতে তো সবই আমার বাবা, আমি কার? ভাবলাম না কে আমার। তাই বলে কি অনুশোচনা হবে না? হবে। একদিন আগে আর একদিন পরে মা, যেদিন আমার ইন্দ্রিয়গুলো আর আমার কথা শুনবে না, নয়নে আমি দর্শন করব না, শ্রবণে শুনতে পারবো না, বদনে কৃষ্ণ নাম বলতে পারবো না, চরণে হেঁটে হেঁটে বৈষ্ণবের বাজারে যেতে পারবো না, যেদিন দুটি হস্ত দ্বারা আমার গোবিন্দ চরণে দু ফোঁটা দুটো পুষ্প আমি দিতে পারবো না, অনুশোচনা হবে কি করলাম। আহা কিন্তু বাবা, এই জগতে যেন গৌরকে ভালোবাসে বাবা, ওই মায়ার সংসার তাদের আর ভালো লাগে না। তারা সদাই বলে গৌর কোথায় গেলে আমি তোমায় পাবো। কারণ জগৎটা আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, সবারই একজন একজন আপন মানুষ আছে, কিন্তু আজ আমি ভেবে দেখলাম দয়াময়, তুমি ছাড়া আমার আর আপন কেউ না। আহা এই জগতে হরি বল হরি বল। আহা কত রাজা ছিল আমার গৌরকে ভালোবেসে, ওই রাজা রাজত্ব ছেড়ে দিল। কত জমিদারিত্ব ছিল, জমিদারগণ গৌর রূপে নয়ন দিয়ে তাকে ভালোবেসে জমিদারিত্ব ছেড়ে দিল, কাঙাল হয়ে গেল। বাবা, তার প্রমাণ হলো একজন রাজা, ওই রাজার নাম ছিল রাজা হরিশ্চন্দ্র। ওই রাজার কাছে যে যা চায় সে তাই পায়। হরিশ্চন্দ্র ভাবলো যে আমার চাইতে বড় দানবীর রাজা এই জগতে আর নেই। একটু অভিমান অহংকার হলো, অহংকার তো কোনোদিন আমার ভগবান সইতে পারে না। ঋষি বিশ্বমিত্র এসে ওই রাজার কাছে একদিন দান চাইল। রাজা, শুনলাম তোমার কাছে যে যা চায় সে তাই পায়, আমি কিছু চাইবো, আমাকে দেবে, বলো কি চাই? বলে আগে আমার মাথায় হাত রেখে বলো, আমি যা চাইবো তাই দেবে। আরে দেব তো, বল কি চাই? বলে রাজা মশাই, তোমার এই রাজত্বটা আমার প্রয়োজনে, রাজত্বটা দিয়ে দাও, দান করো আমায়। দান করে দিল। বাবা, কাউকে কিছু দান করলে দক্ষিণা দিতে হয়, বলে আমাকে রাজত্ব দিলে দান করলে দক্ষিণা দেবে না? রাজকোষ থেকে দুটো কড়ি এনে
ঋষি বিশ্বমিত্রাকে দক্ষিণা দিল। ঋষি বিশ্বমিত্রা কইতে লাগলো, ওই করিতে আমার দক্ষিণা হবে না কেন? যখন এই রাজত্ব আমায় দান করেছ, তখন থেকে ওই রাজকোষ আমার হয়ে গেছে। তাহলে আমার করি দিয়ে আমাকে তুমি দক্ষিণা দেবে হবে না। তাহলে আমি দক্ষিণা যদি না দিতে পারি আমার অধর্ম হবে। আর যারা প্রকৃত ধর্ম পরায়ণ মানুষ, ভক্ত, বাবা নিজে মরে যাবে, অধর্ম করবে না। নিজের স্ত্রী আর নিজের পুত্রকে নিয়ে ভিখারির বেশ ধরে নগরে নগরে ঘুরে বেড়াচ্ছে। তোমরা কেউ আছো আমায় কিনে নেবে, দুটো করি দাও, আমি তোমাদের চরণের দাস হব। কেউ কিনলো না আমার। ভাবলো হায় রে, মানুষের চরণে দাস হতে পারলাম না, আমি আমার গোবিন্দ চরণের দাস কি করে হব রে? মানুষের চরণে দাস হতে পারলাম না, আমি কৃষ্ণ চরণে দাস কি করে হব? কাঁদতে কাঁদতে স্ত্রী পুত্রকে নিয়ে হাঁটছে, একজন এসে দুটো কড়ি দিয়ে স্ত্রী আর পুত্রকে কিনে নিয়ে গেল। ওই রাজা হরিশ্চন্দ্রকে কেউ কিনল না। কাঁদতে কাঁদতে দুটো কড়ি নিয়ে ঋষি বিশ্বমিত্রাকে দক্ষিণা দিল। দক্ষিণা দিয়ে কাঁদতে কাঁদতে যেদিকে দু চোখ চলে যায় সেদিকে চলে যাচ্ছে। যেতে যেতে সামনে পড়েছে একটা নদী। মা, নদী পার হতে হবে। দেখতে পেল ওই নদীতে একটা নৌকা বাঁধা, আর ওই নৌকার উপর একটা মাঝি বসে আছে। মাঝিটার নাম কি জানো? মাধব। কোন মাধব জানো? ভাব নদীর খেয়া ঘাটে যেই মাধব, ভাব নদী পার করতে বসে আছে ওই মাধব। মাধব রে, আমায় একটু পার করে দে। মাধব কইতে লাগলো, করি দাও, আমি করি ছাড়া কাউকে পার করি না। বলে আমার যে কোনো করি নাই রে। বলে তুই না একদিন রাজা ছিলি, করি নাই কেন? বলে ভাব নদীর ঘাটে ধন সম্পদ টাকা পয়সা কারো সম্বল হয় না, সম্বল হয় এই কৃষ্ণ নাম। সম্বল হয় এমন ভক্ত সঙ্গ, সম্বল হয় এমন মধুর সাধু সঙ্গ। আমি কোনোদিন ভক্ত সঙ্গ করি নাই, আমি কোনোদিনও কৃষ্ণ নাম করি নাই, তাই আমার কোনো সম্বল নাই রে মাধব। আমি তোর পায়ে পড়ি, আমায় পার করে দে। মাধব বলে আমি করি ছাড়া কাউকে পার করি না। মাধব রে, তোর কাছে কিচ্ছুটি চাই না, আমার একটা কথা শোন। কেঁদে কেঁদে মাধবকে ডাকছে আর বলছে,
ওকে মাধব রে তোরা করে